শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার ব্লগটাকে যারা ফলো করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এর আগে ব্লগে বলেছিলাম, ছোট্টখাটো একটা মিনি ব্লগ দিয়েছিলাম, তো সেখানে আমরা সবাই মিলে গেছিলাম মায়াপুরে। মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই রাস্তা, 3 ঘন্টার উপরে রাস্তা। যাই হোক, তোমার ছোট্টখাটো একটা ট্যুর করে নিলাম। শীতের মধ্যে একটু ট্যুর না করলে কেমন হয়? তাছাড়া ধরো দুটো বাচ্চা ধরো বাড়িতেই থাকে সবসময়, তোমরা সবাই জানো আমার বাড়ির পরিস্থিতি কেমন। তো 2 ননদ যেহেতু বাড়িতে রয়েছে, সেই জন্য ভাবলাম যে তোমার মানে তাদের রেখে একটু ঘোরা যাবে আর কি। তা নাহলে ধরো কোথাও গেলে বাড়ির একটা ধরো কিছু টান ধরো পড়েই থাকে। সেই জন্য মনে করলাম, সবাই বললো তাহলে যা ঘুরে আই দুটো। যাই হোক, চলে আসলাম। মোটামুটি খুব সকালে উঠেছি। প্রথমে তোমরা দেখে বুঝতেই পেরেছো পুরো ঠান্ডা। এ দেখো রাস্তায় কিন্তু এখনও কুয়াশা আছে, কুয়াশা এখনও মানে যায়নি, রৌদ্র সবে উঠছে এইরকমভাবে আর কি। মোটামুটি এখন 7টা সাড়ে 7টা বাজে। তার মধ্যে ধরো আমরা বেরিয়ে মানে চলে এসেছিলাম আর কি বাড়ি থেকে। তারপরে ওখান থেকে একটা টিফিন করে নিলাম খানিকটা মাঝ রাস্তায়। তারপরে চলে এসেছি এটা মায়াপুরে। তো আমাদের ধরো এটা পেছনের গেট, পেছন দিক দিয়ে আমরা ঢুকেছি। যেহেতু ধরো গাড়িটা পার্কিং পেছন দিকে করেছি, সেই জন্য ধরো পেছন দিক দিয়ে ঢুকলাম। ঢুকেই পুরো আমি মুগ্ধ হয়ে গেছি, এত ফুল মানে দেখার মতো। তোমরা যদি কোনো দিন আসো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর সাজানো গোছানো মন্দিরটা। আর এটা ধরো নতুন মন্দির একটা ধরো করেছে, তো পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, কাজ ধরো সমানে চলছে। যাই হোক, তো আমরা ধরো সব কিছু দেখলাম মোটামুটি কম বেশি। আর এই দেখো আমরা মোটামুটি 8-9 জন এসেছি একসঙ্গে। এই দেখো এটা আমাদের কাকিমা, আর ধরো পাশের দিদিভাই আর দাদারা সবাই মিলে এসেছি। আর ধরো আমার 2 মেয়ে, আমার 2 ছেলে, তারপরে এক মেয়ে, সবাই মিলে ধরো এসেছি। খুব মজা হলো, এনজয় হলো। আর তোমরা দেখতে থাকো, দেখো ফুলগুলো কেমন করে সুন্দর করে পরপর সাজিয়ে রেখেছি একই কালারের। তোমার চন্দ্রমল্লিকা, শীত মানে ধরো ফুলের বাহার। তারপরে যদি হয় ধরো এইরকম ফুল মানে দেখার মতো। আর মোটামুটি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে তেমন ধরো সেদিন যেদিন এসেছিলাম রোদটা একটু কম কম ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে ছবিটা পুরো ক্লিয়ার নয়। যাই হোক, যতটা পারলাম করলাম। আর এদিকে ধরো মোটামুটি সব কিছু ঘুরে টুরে, প্রথমে সব ঘুরে টুরে নিলাম খানিকটা ডানে বাই। দেখো তোমাদের দেখাচ্ছি, প্রচুর লোক। আর এমনি শীতের সময় ধরো ভিড়টা বেশি হয়। তো প্রথমে এসে আমরা ধরো খানিকটা দেখা টাকা করে সব কিছু দেখলাম। দেখে মানে যেখানে দেখেছি সেইগুলো ধরো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ধরো আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আর যেহেতু ধরো আমরা ছোট্টখাট্ট মানুষ, ব্লগার বলতে পারো, ছোটো ব্লগার বলতে পারো, তো সেই জন্য ধরো এখনও ধরো পরে যদি কোনো দিন পারি তাহলে তোমাদের নিশ্চয়ই আমি ভেতরে ছবিগুলো তোমাদের দেখাবো, যদি তোমাদের আশীর্বাদে আমি একটু বড় হতে পারি তবেই। আর এ দেখো প্রচুর হনুমান এখানে ধরো থাকে, মানে যাওয়া সেটা হয়তো আমার মনে হয় প্রত্যেক দিনই যাওয়া আসা করে সবাই, যেহেতু খেতে টেতে দিচ্ছে ধরো, মানে ভয়টা ওদেরও ভয় নেই আমাদেরও ভয় নেই। আর সুন্দর পরিবেশ, সাজানো গোছানো আর পুরো মনোরম, মানে এখানে থাকলে মন পুরো ভরে যাবে। যতই দুঃখ কষ্ট থাকুক আমার মনে হয় যে ভরে যাবে আর কি। যাই হোক, আর এইদিকে ধরো তোমার আমরা প্রথমে খাবারের যে কুপনটা সেটা কেটে নিয়েছিলাম, তা নাহলে ধরো খানিকটা পরে বন্ধ হয়ে যায়। তোমার দুপুরের রাতে ধরো সবই রয়েছে। তো দুপুরের যেহেতু আমরা খাবারটা খাবো, দুপুরের খাবারটা কেটে নিয়েছি। তারপরে ধরো ঘোরাঘুরি করলাম। তো এখানে গোশালায় আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আর ওইদিকে যেটা দেখছো ওটা আলাদা রাস্তা, মানে গোশালারই রাস্তা, কিন্তু ওই দিক দিয়ে ধরো টোটোগুলো যায়, আর মানুষ আমরা যারা হেঁটে যাই তার আলাদা রাস্তা। তো প্রথমে ধরো দেখো মাটির বাড়ি, আর ধরো খড়ের চাল সব কিছুই রয়েছে এগুলোতে। তো এগুলো ধরো ছেলেরা এর আগে কোনো দিন দেখেনি, তো দেখে খুব মানে আনন্দ, ওরা মানে আনন্দ পেয়েছে। আমিও অনেক দিন পর দেখলাম। বেশ রাস্তাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে চলে এসেছি দেখো গোশালায়। তো গোশালার ভেতরে যে গোমাতাগুলো রয়েছে এত বড় বড়, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তো দেখো এটা ধরো গাড়ি, তো গাড়ি ধরো 2-1টা কিছু গাড়ি রয়েছে গরুর। আর ধরো ছেলেরা কোনো দিন চড়েনি, সেই জন্য ওদেরকেও ধরো একটু যাওয়ার সময়, আমরা আসার সময় হেঁটে এসেছি, আর তোমার যাওয়ার সময় ধরো গাড়িতে করে গেছি, তো ওরা একটু খুশি হলো। আর এইদিকে দেখো গোশালায় তোমার চলে এসেছি। তো গোমাতাগুলো অনেক প্রচুর গোমাতা রয়েছে তার মধ্যে, আর এরা এত শান্ত, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না।
মানে যে কেউ ধরো হাত দিচ্ছে, হাত বোলাচ্ছে, আমি একটু ভয় পাই, সেই জন্য আমি হাত টাত দিলাম না। যাই হোক, আর ধরো প্রচুর ধরনের রয়েছে, প্রচুর ধরনের ধরো গরু, মানে না দেখলেও মানে বোঝানো যাবে না আর কি। যতটা পেরেছি দেখো, এই গরুটা দেখো কানগুলো কি বড় বড়, চোখটা এত সুন্দর, আর প্রচুর বড় বড় গরু রয়েছে। আর তারপরে ধরো শিংগুলো তো মানে দেখেই ভয়ঙ্কর। এই দেখো, এটা একটা, এর ধরো আলাদাই রয়েছে। আমার মনে হয় একটু রাগটাগ হয়তো বেশি হবে, নাহলে অন্য কোনো কারণ আছে হয়তো। যাই হোক, সব কিছু দেখে টেখে, তো ঘি অনেক বিক্রি হচ্ছে, ধরো ঘি, দই সব কিছু ধরো এখানকার, যেহেতু ধরো অনেক ধরো রয়েছে, তো এখানকার দুধ দিয়ে সব কিছু তৈরি হয়। দাম মনে করলাম নিয়ে বাবাদের এত দূর থেকে যাক, আমাদের এখানে এমনি খারাপ হয় না। যাই হোক, নিলাম। এমনি ধরো টুরিস্ট জায়গায় জিনিসের দামটা একটু বেশিই হয়। তারপরে রান্নার একটা ধরো ঝামেলা থাকে। তো ঘুরতে যখন গেছি, ঘুরে টুরে বাড়ি আসবে এরকম চিন্তা ভাবনা আর কি। তারপরে তোমার দুপুরের ধরো প্রসাদটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো দেখো, দুপুরের প্রসাদের জায়গাটা খুবই প্রচণ্ড বড়। তো বয়স্ক যারা ধরো তারা ওরকম কি চেয়ার টেবিল শরবত হচ্ছে? রয়েছে, অসুস্থ যারা তারা চেয়ার টেবিলে খাবে, তা না হলে ধরো আমরা নিচে বসে ধরো প্রসাদটা গ্রহণ করলাম। তারপরে ঘুরে তোমাদের টুরে নতুন বউ। মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এক নবদ্বীপ গেছিলাম, তার মাঝে ধরো নৌকায় করে, তো নবদ্বীপের ব্লগটা একদিন দেখানোর চেষ্টা করব তোমাদের। তো ওখান থেকে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় একটু চা টা খেয়ে তোমার এরকম চলে এসেছি। তো তোমার মানে মন্দিরে যে কীর্তনটা হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতির কীর্তনটা, সেটা সত্যি দেখার মতো। তো সেখানে একটু কীর্তন টীর্তন করলাম। যাই হোক, ঠাকুরের নামটা নেওয়া তো সচরাচর ধরো আমাদের উচিত, কিন্তু আমরা পারি না। যাই হোক, নিলাম। খুবই ভালো লাগলো। আর এদিকে ধরো ছোট ছোট মানে সব জায়গাতেই ধরো ঠাকুরের নাম গান হচ্ছে। আর সুন্দর করে রাতের বেলা লাইটিংটা সুন্দর। এটা তোমার সকাল মানে দুপুরের দিকে দেখেছিলাম, তোমার আমলকি গাছ এর আগে দেখেছিলাম, তো এখানে আমলকি ছোট ছোট ধরে রয়েছে। সেখানে ধরো লাইটগুলো রয়েছে। তো লাইটগুলো দিয়ে মানে রাত্রিটা সত্যি পুরো চারিদিকটা দেখার মতো। এদিকে ধরো বাড়িতেও আসতে হয়, বাড়িতে আসার তারা রয়েছে। মোটামুটি আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। তারপরে সন্ধ্যা থেকে তোমার বেরিয়ে আসলাম বাইরে। মোটামুটি 7টা 7:30 দিকে ধরো চলে এসেছি। আর একটু থাকলে ইচ্ছা ছিল থাকার, কিন্তু থাকা হবে না, যেহেতু ধরো বাবা মা অসুস্থ, বাড়িতে ননদরা যতই থাকুক, কিন্তু মানে আমরা না থাকলে মানে পেরে ওঠা যায় না আর কি। তারপরে চলে আসলাম বাড়ি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। এইদিকে বাইরে বেরিয়ে এসে একটু রাত্রিবেলা ডিনারটা করে নিলাম। তা নাহলে ধরো সবাই ধরো বাড়িতে এসে, তা নাহলে ধরো আবার রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা করতে হবে। তো খানিকটা এসে ধরো, এটা হোটেল, হোটেলের ধাবাটাই তো আমরা এসে মোটামুটি রুটি তড়কা, সারাদিন ধরো নিরামিষই খেয়েছি। রুটি তড়কা আর একটা সবজি দিয়ে একটা ভাজা করেছিল, সুন্দর টেস্ট, সত্যি অসাধারণ খেতে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।